ভারত বাংলাদেশ সীমান্তে ফের বাংলাদেশি দুষ্কৃতীদের দৌরাত্ম্য, অবাধে ভারতীয় নাগরিকদের চাষের জমিতে লুটপাট, এমনকি চাষের জমিতে ব্যবহৃত বৈদ্যুতিন মোটর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, ভারতীয় নাগরিকদের মারধর এবং তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিনহাটা 2 নং ব্লকের নাজিরহাট 2 নং গ্রাম পঞ্চায়েতের নোটাফেলা সীমান্তের। আর এই ঘটনা নিয়েই সামাজিক মাধ্যমে আবারও বিএসএফের সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন ঘোষ। সামাজিক মাধ্যমে তিনি বিস্তারিত তথ্য উল্লেখ করেন এবং লেখেন, যেখানে এই পোস্টের কারণে গত দুদিন ধরে দিনহাটা 2 নং ব্লকের নাজিরহাট 2 গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সীমান্তবর্তী গ্রামে বাংলাদেশের সমাজবিরোধীরা এসে কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয়দের জমির ফসল, পাসপোর্ট, পাম্পসেট নির্বিচারে লুট করে নিয়ে যাচ্ছে। অজ্ঞতা কারণে বিএসএফকেও সেভাবে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে না। কেন্দ্রীয় সরকারের উচিত অবিলম্বে এই অসহায় মানুষগুলির সহায় সম্পত্তি রক্ষা করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। মন্ত্রীর এখানে ফেসবুক পোস্ট সামনে আসতে নড়েচড়ে বসে দিনহাটা মহকুমা প্রশাসন, সীমান্ত এলাকায় গিয়ে সীমান্ত রক্ষা বাহিনী অর্থাৎ বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, গ্রামবাসী, স্থানীয় জনপ্রতিনিধি সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন তারা। সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, দিনহাটা মহকুমা শাসক বিধু শেখর, দিনহাটা 2 নং ব্লকের বিডিও নীতিশ তামাং সহ অন্যান্যরা। স্থানীয় এলাকার বাসিন্দাদের অভিযোগ, কাঁটাতারের ভেতরে থাকা ভারতীয় নাগরিকদের থাকা চাষের জমিতে চাষ করতে গেলে সেখানে বাংলাদেশি দুষ্কৃতীরা এসে তাদের উপর হামলা চালায় এবং সেখানে প্রতিবাদ করতেই বাংলাদেশি দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে গেলে পরবর্তীতে এসে তাদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে এই চাষের জমিতে থাকা 2টি পাম্পসেটের মধ্যে একটিতে আগুন দেওয়া এবং অপরটি সেখান থেকে তুলে নিয়ে যায় বলে স্থানীয়দের অভিযোগ। এরকম ঘটনা দিন 2 ধরেই ঘটছে বলে স্থানীয়রা জানান। এরপরেই তারা বিষয়টি নিয়ে এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী উদয়ন ঘোষকে জানান। পাশাপাশি দিনহাটা 2 নং ব্লকের বিডিও নীতিশ তামাংকে তারা অবগত করেন। বিষয়টি নিয়ে দিনহাটা পুলিশ আধিকারিক ধীমান মিত্র বলেন, ইতিমধ্যে এই সীমান্তে দায়িত্বে থাকা বিএসএফ আধিকারিক বাংলাদেশের বিজিবির সাথে কথা হয়েছে এবং তাদের কাছে সেই দুষ্কৃতীরা তালিকা দিয়েছেন। বিজিবি আশ্বস্ত করেছে দুষ্কৃতীদের বাংলাদেশের আইনে যেভাবে ব্যবস্থা নেওয়ার, পাশাপাশি পরবর্তী সময় যখন ভারতীয় কৃষকেরা কাঁটাতারের ভেতরে চাষাবাদ করতে যাবেন সেই সময় বিএসএফের আধিকারিকরা তাদের নিরাপত্তা প্রদান করবেন, এমনটাই তারা আশ্বস্ত করেছেন বলে জানান দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র। ইন্ডিয়ার যারা কৃষক রয়েছে তারা ওই কাঁটাতার পেরিয়ে ওইদিকে আমাদের সমস্ত সম্পত্তি মানে যত জমা জমি ওই দিকে আছে আমাদের, কিন্তু সেখানে গিয়ে আমরা যখন চাষ করি বাংলাদেশের পাবলিকরা এসে আমাদের উপর ধাওয়া করে, যখন ধাওয়া করে এবং আমাদের জিনিসপত্র ওরা চুরি করে নিয়ে যায়, তখন আমাদের পাবলিক ওখানে যায় এবং আমাদের পাবলিককে প্রথম দিন ওরা মারে, তারপর ওরা ব্যাক করে আসে। গতকালকে আবার ওরা আমাদের পাবলিকদের উপর অতর্কিত আক্রমণ করে। যখন আক্রমণ করে তখন আমাদের পাবলিক ওদের উপরে চড়া হয়, তারপর হওয়ার পর ওরা কেটে যায়। আজকে আবার সকালবেলা ওরা এসে আমাদের একটা পাবলিককে উঠানোর জন্য চেষ্টা করে, তখন আমাদের পাবলিকরা ওদেরকে ধাওয়া করে, ধাওয়া করার পর আমরা ব্যাক করি এবং তারপরেই যে পাবলিকগুলো ওদের যে পাবলিকগুলো আসছে বাংলাদেশ থেকে, ওরা গিয়ে আমাদের 2টো পাম্প সেটে আগুন লাগিয়ে যায় আর একটা উঠে নিয়ে যায় বাংলাদেশের পাবলিকরা। এবং আমাদের বিএসএফ ওখানে ছিল, তারপরে আমাদের ডাকলো, আমরা গেলাম। তারপরে আমি যথারীতি এসডিও এবং এসডিওকে বলিনি, বিডিও সাহেবকে বললাম, আমাদের মন্ত্রীকে বললাম যে এর একটা ব্যবস্থা করা হোক। দাদা বলছি, কত নম্বর গেটে এই ঘটনাটা ঘটে? 12 নম্বর। হ্যাঁ, বিডিও সাহেব এবং এসডিও সাহেবকে আমাদের দেখানোই দরকার, কারণ স্পটে যদি যায় পরিষ্কার বুঝতে পারবে সমস্ত ব্যাপারটাকে। না, ওরাই আমাদের মারধর করেছে, আমরা মারধর করিনি। ওরা আমাদের ওই যত সামান্য আমরা মানে যখন আমাদের আক্রমণ করবে বাধ্য হতো, তোর উপর আক্রমণ করতেই হবে। আপনারা কতজন ছিলেন? আমরা 20-25 জন ছিলেন। 20-25 জন ছিলেন। ওনারা কতজন ছিল? ওরা অনেক, 70-75। আমাদের কৃষকরা আমাদের ইন্ডিয়ায় আলু কাটছে, মনে করো আমাদের অনেক চাষিরা সবাই আলু কাটছে ওইখানটায়। বাংলাদেশের লোক আইসা আলু জুজবস্তি ওরা তুলে নিয়ে যায়, তাতে বাধা করতে যায় বাংলাদেশের লোক আমাদের ইন্ডিয়ার লোককে মারধর করছে। তার প্রতিবাদ করতে যায় মানে আমাদের বিএসএফের তরফ থেকে বলছে যে আমরা এটা দেখব। আমাদের ভাই বোন সবাই ওখানে আলু চাষ অথবা ভুট্টা চাষ করতে যায়। আমাদের মিশিং শ্যালো মিশিং অথবা অনেক আবাদের জমি ওরা শ্যালো সবগুলা পুড়িয়ে দিচ্ছে আগুন দিয়ে। কবে? আজকে সকালবেলা ঘটনা। ওইখানে বিএসএফ ছিল, দেখছে। মেশিন কি নিয়েও গিয়েছিল? মেশিন নিয়ে গেছে। কয়টা? তারপরে 2টা মেশিন নিয়ে গেছে আর 3টে মেশিন জ্বালিয়ে দিছে ওরা। আমাদের জনগণ সবাই গেছিলো ওইখানে, বিএসএফ আমাদের ঢুকতে জানাই। ম্যান পাওয়ারটা বেশি ডিপ্লয় হবে ওদের বাংলাদেশ কাউন্টার পার্টি একটা জানানো হয়েছে, ওদের সকালে জাল মিশানো হয়েছে, যা ফর্ম পুরানো হয়েছে, এটা জানানো হয়েছে। ওরা লিগাল অ্যাকশন নেবে বলেছে। ইন ফিউচার যতদিন আলু চাষ যত ওদের চাষ করার সময় যে ধানগুলো উঠানো হবে তখন ম্যান পাওয়ার এক্সট্রা দেওয়া হবে, প্লাস
যে চাষির সঙ্গে বিএসএফ লোকও থাকে। তো সাথে আমরা সবসময় আসি, কোনো অসুবিধা হলে আমরা ওদেরকে অ্যাসুরেন্স দিয়েছি, কোনো পরবর্তীতে আর মনে হয় না এরকম বিষয় না। সঙ্গে এসডিও সাহেব ছিলেন, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সাহেব ছিলেন, স্থানীয় মানুষ ছিলেন। আমাদের কথা হয়েছে, অলরেডি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সাহেব ওইদিকে বিজিবির সঙ্গে কথা বলেছেন এবং যারা এই ধরনের কাজ করেছেন তাদের নামের লিস্ট বিজিবির কাছে উনি দিয়েছেন। বাংলাদেশ আইনে যা আছে সেই অনুযায়ী বিজিবি আশ্বাস দিয়েছেন আমাদের এসি সাহেবকে যে সেই আইনানুগ ওনারা ব্যবস্থা করবেন। এছাড়াও আজকে এসি সাহেব এনাদেরকে আশ্বস্ত করেছেন যে এরপর যখন কাঁটাতারের ওইদিকে গিয়ে ওনারা চাষাবাদ করবেন সেই সময় অবশ্যই আমাদের বিএসএফের লোকজন ওনারা প্রোভাইড করবেন যাতে ওনারা সুরক্ষিতভাবে এটা করতে পারে। সঙ্গে এসডিও